We have to be surrounded by safe, secure countries. একজন প্রেসিডেন্ট, নিজের দেশ, নিজের রাজধানী, কিন্তু তারপরও রাতের অন্ধকারে আকাশ, স্থল আর সমুদ্র পথে ঢুকে পড়ে মার্কিন বাহিনী। ভেঙে ফেলা হয় বিদ্যুৎ ব্যবস্থা, আঘাত হানা হয় সামরিক ঘাঁটিতে, আর শেষ পর্যন্ত নিজের সেফ হাউসেই আটক হন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। লাতিন আমেরিকায় এমন সামরিক হস্তক্ষেপ শেষ দেখা গিয়েছিল শীতল যুদ্ধের আগে, কিন্তু চলতি বছরের শুরুতে ইতিহাসের পুনরাবৃত্তি। কিভাবে মাসের পর মাস নজরদারির পর যুক্তরাষ্ট্র চালালো এই অভিযান? কেন কংগ্রেসকে না জানিয়েই এমন ঝুঁকিপূর্ণ অভিযান? আর এই গ্রেপ্তার বিশ্ব রাজনীতিতে কি বার্তা দিল, তাই জানাবো এবারের দৃশ্যপটে। সঙ্গে আছে আমি ওমর ইনান। মাদুরোকে আটকের শুরুটা আসলে হয়েছিল অনেক আগেই। মাসের পর মাস মার্কিন গুপ্তচর সংস্থাগুলো নজর রাখছিল ভেনেজুয়েলার প্রেসিডেন্টের প্রতিটি পদক্ষেপের উপর। তিনি কোথায় ঘুমান, কি খান, কি পোশাক পরেন, এমনকি তার পোষা প্রাণী পর্যন্ত মার্কিন নজরদারিতে ছিল। এই নজরদারিতে যুক্ত ছিল ভেনেজুয়েলা সরকারের ভেতরের একজনও। এই তথ্যের ভিত্তিতে এই জন্ম নেয় অপারেশন অ্যাবসোলিউট রিজলভ, যে অভিযানের পরিকল্পনা এতটাই গোপন ছিল যে মার্কিন কংগ্রেসকেও আগে ভাগে জানানো হয়নি। এমনকি মার্কিন বিশেষ বাহিনী কারাকাসে মাদুরোর সেফ হাউসের পুরোপুরি একটি প্রতিরূপ তৈরি করে সেখানে অনুশীলন চালায়। কোন দরজা ভাঙবে, কোন পথে ঢুকবে, কত সেকেন্ড লাগবে, সব হিসাব করা ছিল। ডিসেম্বরের শুরুতেই পরিকল্পনা চূড়ান্ত হয়। 4 দিন আগেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অপারেশনের অনুমোদন দেন, কিন্তু শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদলানো হয়, কারণ মেঘ, দৃশ্যমানতা আর উপযুক্ত পরিবেশ। শেষ পর্যন্ত 3রা জানুয়ারি স্থানীয় সময় রাত 10:46 আসে সেই আদেশ। কারাকাসে তখন প্রায় মধ্যরাত। অপারেশনের প্রথম আঘাত আসে আকাশপথে। এক রাতেই ব্যবহার করা হয় 150-র বেশি বিমান, বোমারু, ফাইটার জেট, নজরদারি বিমান। টার্গেট করা হয় জেনারেলিসিমো ফ্রান্সিসকো দে মিরান্ডা এয়ারবেস, লা কার্লোটা বিমান ঘাঁটি, পোর্ট লা গুয়াইরা। ভোর 2টার দিকে কারাকাসে বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে শহর। বিদ্যুৎ চলে যায়, চারদিকে অন্ধকার। ট্রাম্প পরে বলেন, কারাকাসের আলো নিভিয়ে দেয়া হয়েছিল যুক্তরাষ্ট্রের বিশেষ দক্ষতার কারণেই। অন্ধকার ছিল, আর তা ছিল মারাত্মক। আকাশে আঘাতের সঙ্গে সঙ্গে এই শহরে ঢুকে পড়ে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী ডেল্টা ফোর্স। হেলিকপ্টারে করে নামা এই বিমান বাহিনী ভারী অস্ত্রে সজ্জিত ছিল। তাদের সঙ্গে ছিল একটি অপ্রত্যাশিত অস্ত্র, ব্লো টর্চ, কারণ প্রয়োজনে মাদুরের সেফ হাউসের স্টিলের দরজা কেটে ঢোকার প্রস্তুতি ছিল তাদের। ট্রাম্প জানিয়েছেন ওটা ছিল একটা দুর্গ। তারা জানতো মার্কিন সেনারা আসছে। ঘাঁটিতে ঢুকতেই শুরু হয় গুলি বিনিময়। একটি মার্কিন হেলিকপ্টার আঘাতপ্রাপ্ত হলেও উঠতে সক্ষম ছিল বলে দাবি ওয়াশিংটনের। অভিযানের সময় মাদুরো পালিয়ে একটি সেফ রুমে ঢোকার চেষ্টা করেন বলে দাবি যুক্তরাষ্ট্রের, কিন্তু সময় পাননি। ট্রাম্প বলেন, মাদুরো দরজায় পৌঁছেছিল কিন্তু বন্ধ করতে পারেননি। এত দ্রুত ঢুকে পড়েছিল মার্কিন সেনারা। মাদুরোর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকেও একই সঙ্গে আটক করা হয়। এই পুরো অভিযানের সময় মার্কিন কংগ্রেস অন্ধকারেই ছিল। অপারেশন চলাকালীন পরে আইন প্রণেতাদের জানানো হয়। এতে ক্ষোভ প্রকাশ করেন ডেমোক্রেট নেতা চাক শুমার। তিনি বলেন, কংগ্রেসের অনুমতি ছাড়া এমন অভিযান দায়িত্ব জ্ঞানহীন। কিন্তু ট্রাম্পের সোজা সাপটা জবাব, কংগ্রেসে লিক হয়। এই মিশনে লিক মানেই ছিল মৃত্যু। শনিবার ভোর 4:20 হেলিকপ্টারে করে ভেনেজুয়েলার আকাশ সীমা ছাড়েন মাদুরো ও তার স্ত্রী। গন্তব্য যুক্তরাষ্ট্র। শেষ পর্যন্ত নিউ ইয়র্কে তাদের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ আনা হয়। 1 ঘন্টা পর বিশ্বকে জানানো হয় সেই খবর। ট্রাম্প ঘোষণা করেন, মাদুরো ও তার স্ত্রী আমেরিকান বিচার ব্যবস্থার মুখোমুখি হবেন। বিশ্লেষকরা বলছেন, এই অভিযান শুধু একজন প্রেসিডেন্টকে ধরার গল্প নয়, এটা ছিল একটি বার্তা। যুক্তরাষ্ট্র দেখিয়েছে প্রয়োজনে তারা সীমান্ত, কূটনীতি আর প্রথা সবকিছুর ঊর্ধ্বে গিয়ে কাজ করতে পারে। কিন্তু প্রশ্ন থেকে যায়,
এই নজির কি ভবিষ্যতে আরও অস্থিরতা ডেকে আনবে? রাষ্ট্রপ্রধান গ্রেপ্তার কি নতুন বিশ্ব ব্যবস্থার সূচনা নাকি বিপজ্জনক দৃষ্টান্ত? এর উত্তর দেবে সময় আর ইতিহাস।